শুভ সন্ধ্যা। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা কার্তিক পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে আমার দিদির বাড়ির কার্তিক পুজো। আমার দিদির বাড়িতে এবছর 4 বছরে কার্তিক পুজো উদযাপন করা হচ্ছে। তো ওরা খুব সুন্দর দেখে একটা কার্তিক ঠাকুর নিয়ে আসা হয়েছে। তারপরে সেই কার্তিক ঠাকুরটা ওরা মনের মতন করে সারা রাত জেগে ডেকোরেশনও করেছে। এবং কার্তিক ঠাকুরটাকে তো একদম নিজের ছেলের মতন করে সুন্দরভাবে নানান রকম পুতুল, টেডি বিয়ার, চকলেট, মোয়া, নাড়ু দিয়ে একদম সাজিয়ে দিয়েছে। আমি অবশ্য দ্বিতীয় দিন গেছিলাম, তাই আমি আপনাদের পুরো ডেকোরেশনটা কিছুটা করে দেখাচ্ছি। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। বেলুন দিয়ে, লাইট দিয়ে সাজানো হয়েছে। তো বেলুনগুলো অনেক ফেটেও গেছে। যেগুলো ফাঁকা ফাঁকা জায়গা দেখছেন এগুলো সবই বেলুনে ঢাকা ছিল, কিন্তু এগুলো পরের বেলুনগুলো সব ফেটে গেছে। তো কার্তিক ঠাকুরটা কেমন হয়েছে সবাই যেন অবশ্যই কমেন্টে জানাবেন। রাতে পুজোর সময় চলে আসে এবং পুজোতে ব্রাহ্মণ দাদু বসেও পড়ে এবং খুব সুন্দরভাবে পুজো করতে আরম্ভ করে দেয়। নানান রকম ফল মিষ্টি সহযোগে আমাদের কাতু সোনার পুজো আরম্ভ হয়েছে। পুজোর সন্নিধিক্ষণে দেখুন কি ভালো একটি হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। অবশ্য পুজোর শেষেই হোম যজ্ঞটি হয়। তো পুজো শেষ হওয়ার শেষে যে হোমটি হয় সেটাই হচ্ছে পুজোর সমাপ্তিকরণ। আমাদের ব্রাহ্মণ দাজু খুব সুন্দরভাবে হোমের আয়োজন করেছেন। হোমের আগুনটা খুব সুন্দরভাবে জ্বলছে। প্রত্যেকে কি ভালো দেখছে দেখুন বসে বসে। মনে হচ্ছে আমাদের কাতু সোনাও খুব খুশি হয়েছে যজ্ঞের আগুনটা দেখে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পুজোর সময় আমার দিদির ছেলে কিছু গিফট পেয়েছে। মানে যারা অতিথিরা খেতে এসেছিল কাতু সোনার সঙ্গে সঙ্গে অরিজিনালি কাতু সোনা মানে হচ্ছে আমার দিদির ছেলের জন্য কিছু গিফট এনেছে। এই দেখুন কিছু চকলেট, সেটা হচ্ছে ওদের বাড়ির সামনেই একজনা এসে কিছু চকলেট দিয়ে গেল। এই 4টের মতন ডেয়ারি মিল্ক নয় আর কি, ক্যাডবেরি টাইপের চকলেট আর কিছু ছোট ছোট চকলেট। ও কতটা খাবে জানি না, কিন্তু অনেকগুলো চকলেট পেয়ে গেছে। এই যে আরও একগুচ্ছ চকলেট আর পেয়েছে। ওই যে একটা সেলিব্রেশন প্যাক। তো সেলিব্রেশন প্যাকের মধ্যে কি কি থাকে সেটা তো আপনারা অবশ্যই জানেন, সেটা খুলে দেখানো হচ্ছে না। তো একটা সেলিব্রেশন প্যাক পেয়েছে। এছাড়াও জামাইবাবুর অফিস থেকেও অনেক লোকজন এসেছিলো। তো অফিসের একজনা একটা গিফট দিয়েছে। তো এটার মধ্যে কি দিয়েছে ঠিক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে অনেকটা ফুলদানি, ফ্লাওয়ার ভাস। তো খুলে দেখা যাক যে এটার মধ্যে কি পাওয়া গেছে। দেখি তো কি আছে এটার মধ্যে। ওয়াও, খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস। দারুণ, এর মধ্যে ফুল রেখে যদি শোকেসের ওপর রাখা হয় দারুণ দেখতে লাগবে। সত্যিই ফ্লাওয়ার ভাসটা খুবই সুন্দর দেখতে। এছাড়া আরও একটা গিফট পেয়েছে। এইটার মধ্যে কি গিফট আছে এটাও জামাইবাবুর অফিসের একজনা স্টাফ এসে দিয়ে গেছে। তো এর মধ্যে কি আছে একটু খোলা যাক, তারপর দেখা যাক যে এর মধ্যেও কি দেওয়া গেছে। মনে হচ্ছে একটা সুন্দর পুতুল। হ্যাঁ, খুবই সুন্দর একটা পুতুল পেয়েছে। পুতুলটা দেখতে সত্যি খুবই সুন্দর, দারুণ দেখতে হয়েছে পুতুলটা। এটা হচ্ছে দিদির ছেলের সবথেকে বেস্ট গিফট। একদম দারুণ হয়েছে। খেতেটা তো অত ভালোবাসে না, চকলেটগুলো হয়তো অতটা খাবেও না, কিন্তু এই পুতুলটা পেয়েও ভীষণ খুশি হবে।